প্রদীপ যদি জ্বালিয়ে দিই বাবা, আমার একটি প্রদীপের কারণে দেখবেন একটি অন্ধকারময় ঘর দেখবেন আলোকিত হয়ে যায়। কিন্তু মা একটি কথা লক্ষ্য রাখবেন, সেই প্রদীপের গোড়াই দেখবেন অন্ধকার। কি মা ঠিক তো? যেই প্রদীপ আলো দিচ্ছে তার গোড়াই অন্ধকার। বাবা সেই ত্রেতা যুগে রাম অবতারে বাবা আমরা সবাই জানি কি জানেন যে জগতের রাবণের মতো এত খারাপ ব্যক্তি লঙ্কার মাটিতে আর একটাও ছিল না। কিন্তু বাবা আমরা কি এটা জানি যে লঙ্কার মাটিতে রাবণের মতো এত বড় ভক্ত আর একটাও ছিল না। বাবা রাবণেরও হচ্ছে তিন ভাই, রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ। বাবা গো একদিন বিভীষণ ঘরের দরজা বন্ধ করে রাম নামের ধ্বনি করছে। এমন সময় সেই ধ্বনি বাবা রাবণের কারণে এসে পৌঁছে গেল। আমার পৌঁছে যাবার পরে দরজাটা খুলে দেখছে বিভীষণ বদনে রাম নামের ধ্বনি করছে। আমার এমনও দেখে বিভীষণের বক্ষে একটা রাবণ লাথি মেরেছিলেন বাবা। বাবা দেখুন ভক্তের ভক্তিটা কতটুকু থাকলে এমন কথা বলা প্রয়োজন। বাবা বিভীষণ কি বলছে জানেন মা? বিভীষণ কেঁদে কেঁদে বলছে, দাদা তুমি যে পা দিয়ে আমার বক্ষে লাথি মেরেছ দাদা, তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই দাদা। দাদা তুমি আমাকে যে পা দিয়ে বক্ষে লাথি মেরেছো তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই দাদা। আমার ভক্তের ভক্তিটা কতটুকু থাকলে এমন কথা বলা সম্ভব বাবা? এবার বলছি রাবণ বলছে, বিভীষণ তুই জানিস না আমি এই নদিয়ার মাঝে কাউকে রাম নাম করতে দেই না। দূর হয়ে যা, তুই আমার সম্মুখ হইতে দূর হয়ে যা। বাবা এবার দূর করে বিভীষণকে ঘর হইতে গৃহ হইতে তাড়াইয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে প্রাতকাল হইতে রাবণ কি করেছে জানেন? বিভীষণকে খুঁজতে বেরিয়েছে। যেতে যেতে লক্ষণের সঙ্গে হয়ে গেছে দেখা। এবার লক্ষণ বলছে, ছি রাবণ ছি, নিজের ভাইকে লাথি দিয়ে ঘর থেকে বাহির করে দিলি, আবার নিজেই নাকি খুঁজতে এলে। এবার রাবণে কেঁদে কেঁদে বলেছিল, ভাই লক্ষণ রে, লক্ষণ রে, আমি আমার ভাইকে খুঁজতে আসি না। আমি কেন আসছি জানো? যে আমারে দেওয়া লাথি খেয়ে আমার ভাই বিভীষণ সঠিক জায়গায় পৌঁছে গেছে কিনা, গেছে কি বাবা বলছেন আমারে দেওয়া লাথি কি আমার ভাই সঠিক জায়গায় পৌঁছে গেছে কিনা। দেখুন না আজকে বাবা একটি প্রদীপের ন্যায় রাবণ সবাইকে আলো দিচ্ছে, কিন্তু আমরা সবাই জানি যে তার গলায় অন্ধকার, সে খারাপ মানুষ। বাবা সেই ত্রেতা যুগে রাম অবতারে বাবা রাবণ কি করেছিলেন? সীতাকে বাবা চুরি করেছিলেন। তো বাবা আমরা যদি একটি ছোট্ট খোকাকেও বলি যে রামের বউ চুরি করেছিলেন কেন, বলে দিবে যে
রামেরই বউ চুরি করে নিয়ে গিয়েছিল দিকে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। তো বাবা, রাবণ যখন রামের স্ত্রীকে হরণ করলেন, বলুন তো কোন বেশ ধারণ করেছিলেন বাবা? এই যে মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করলেন কোন বেশ ধারণ করেছিলেন? বৈষ্ণব বেশ। তাই তো বাবা, রাম একদিন কেঁদে কেঁদে বলেছিল, ভাই রে তুই চুরি করলি কিন্তু কেন বৈষ্ণব বেশ ধারণ করে করলি? তুই বৈষ্ণব জাতির আজকে কলঙ্ক লোটালি ভাই। বাবা, সীতাকে যে হরণ করেছিল তার কারণ ছিল কি জানেন? যদি সীতাকে হরণ না করত, লঙ্কার মাটিতে কোনোদিন লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর লক্ষ্মী প্রতিষ্ঠা যদি না হতো, সেখানে কোনো তুলসী বৃক্ষ হতো না। আর তুলসী বৃক্ষ যদি না হতো, এই জাগতিক জগতে কোনোদিন মহাপ্রসাদ হতো না। সীতাকে যখন হরণ করলেন, হরণ করবার পরে এই যে বাবারা, রামের কতটি স্ত্রী ছিলেন বাবা রাবণের? 1000। তার মধ্যে একটি স্ত্রীর নাম হচ্ছে মন্দাদরী। এবার মন্দাদরী রাবণ কি বলছে, স্বামী গো, তোমার এতগুলো স্ত্রী থাকতে তুমি সীতামাকে কেন হরণ করলে? বাবা, মন্দাদরী আর রাবণ কথোপকথন হইতে এমন সময় রাবণ বাবা সীতাকে মা বলে ডেকে উঠলেন। বলছে, স্বামী গো, যাকে তুমি হরণ করলে তাকে তুমি মা বললে? এইবার এই কথা শ্রবণ করে রাবণ কেঁদে কেঁদে বলছে, মন্দাদরী রে, ওই সীতা হচ্ছে আমার ভব নদীর তরণী। ভব নদীর তরণী। বাবা বলুন তো, তরণী মানে কি? তরণী মানে হচ্ছে নৌকা। বাবা, এই জাগতিক জগতে যদি ঘাটে যদি কারো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বাবা যদি ভেঙে ফেলার চেষ্টা করা হয়, নৌকার মাঝি কি আসবে? নৌকার মাঝি কিন্তু ছুটে আসবে। এবার বলছে, ওই সীতা হচ্ছে আমার ভব নদীর তরণী। আর আমি ওই সীতাকে যদি একবার হাত দিতে যাই, স্বয়ং প্রভু রামচন্দ্র আমার কাছে ছুটে আসবে, ছুটে আসবে। মন্দাদরী, সেটা হচ্ছে ভব নদীর তরণী, আর ওই তরণীর মাঝি হচ্ছে স্বয়ং প্রভু রামচন্দ্র। মন্দাদরী, যেই দিন আমি ওই তরণীতে হাত দিতে যাব, আর যেদিন প্রভু রামচন্দ্র ছুটে আসবে, সেই দিন আমি কি করিব জানো? দুটি নয়ন জলে চলো, চরণ ধোয়া চরণ ধোয়াইব, সেই সেদিন দুটি নয়ন জলে চলো, চরণ ধোয়াইব। সেদিন আমার নিজের বলিতে
যাবে না রে। সেদিন দুটি নয়ন জলে চরণ আমি ও আমি আমি ধোয়াইব সেদিন নিজের বলতে নিজের বলিতে ওরে কিছু রবে না, সেই দিন সেদিন নয়ন জলে চরণ ধোয়া ওরে ধোয়াইব ও সেদিন নিজের বলতে হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিজের বলতে বাবা কিছুই রবে না রে। সেদিন দুটি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। যেদিন আপন বলিতে কিছু রবে না রে, সেদিন নয়ন জলে চরণ ধোয়াইব। হরি বল হরি বল নয়ন জলে চরণ ধোয়াইব। নয়ন জলে চরণ আমি ধোয়াইব। বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে